প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সাধারণত কাউকে খারাপভাবে গালি দিতে আমরা ব্রিটিশ নামটা ব্যবহার করি। তুই দোস্ত ব্রিটিশ যাওর রে, এই ভাষাটা কিন্তু বাংলাদেশে খুব প্রচলিত আছে। অর্থাৎ গালির শব্দটা ব্রিটিশ নাম ধরে ধরি, আর বিশ্বাসঘাতকতার যে নামটা সেটা আমরা মির্জাফর হিসেবে উদাহরণ দেই, যে তুই আসলে একটা মির্জাফর, মানে তুই একটা বিশ্বাসঘাতক। তো কিছু কিছু বিষয় আছে যেগুলা আমরা আমাদের বাঙালি কালচারে এমনভাবে উৎপত্ত হয়ে গেছে, সেটা ছদ্মনাম হিসেবে ব্যবহার হচ্ছে। কিছুদিন পরে হয়তো দেখবেন তুই শালা বাঙালি রে, এই শব্দটা আমাদের ঘাড়ে অলরেডি পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আপনি দেখেন, আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা একটা ব্রিজ। অর্থাৎ এই একটা ব্রিজে কত নিম্নমানের জিনিস দিয়ে তৈরি হয়েছে, বা যিনি তৈরি করছে ওনারাও বাঙালি বা বাংলাদেশি। আবার এগুলো যারা ভেঙে নিয়ে যা লই খাক আর যে কোনো জিনিসই খাক, এটাও তো আমরাই এগুলো ভাঙছি নাকি? আমাদের মতন মানুষই এগুলো ভাঙছে, এটা তো বিদেশ থেকে এসে এগুলো ভাঙে নাই। অর্থাৎ আমরা বাঙালিরা কতটা খারাপ, কতটা নিকৃষ্ট হইলে এ ধরনের কাজ করে। হয়তো বলবেন যে আপনি সরাসরি সব বাঙালি বললেন কেন? ব্রিটিশ যত স্থাপনা আছে আপনার 100 বছর, 200 বছর, 300 বছর চলে, কিন্তু কি একটা স্থাপনা তৈরি হলো, এই কি টেন্ডার হলো আর কি বাস্তবায়ন হলো, সেই বাস্তবায়নে এরকম একটা দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। আপনারা নিচে দেখবেন পিলারের এক সাইড ধসে গেছে, অর্থাৎ ভেঙে গেছে, ফাটল ধরছে। আবার এর মাঝখানের যে পিলার, সেটাও ফাটল ধরছে। কতটুকু নিম্নমানের এগুলো জিনিস দিয়ে তৈরি হয়েছে, যেগুলো এগুলো এমনি খুলে খুলে চলে যাচ্ছে। তার মানে চাইলেই ব্রিটিশদের তৈরি জিনিস আপনি ভাঙতে পারবেন না, কারণ সেখানে নিম্নমানের কোনো জিনিস দিয়ে তৈরি হয়নি। আমরা অযথা ব্রিটিশকে গাল দেই। আমরা ব্রিটিশদের যেভাবে গালিটা আসে, আর কিছুদিন পরে হয়তো ওই ভাষাটা ঘুরে বাঙালি নামকরণ হবে। তুই শালা আচ্ছা একটা বাঙালি রে, এটা কিন্তু অলরেডি বিশ্বে অন্যান্য দেশে চালু হয়ে গেছে, বাংলাদেশেও শুরু হবে আর কি। এই যে এইরকম অবস্থা যদি আমরা দেখতে থাকি, তো আমার কথাটা কেউ ওই অ্যাঙ্গেলে নেবেন না, কারণ আমরা তো ওই জাতি, খালি মানুষের ভুল ধরি। কিন্তু আমি যে ভুলটা মানুষকে বোঝানোর জন্য করে উদাহরণটা দিলাম, এটা হয়তো কারো চোখেই পড়বে না। তো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।